আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে প্ল্যান করছি সাগর পাড়ে গিয়ে মনোরম পরিবেশে প্রকৃতির সাথে ইফতার করব। যেহেতু আমরা প্রতিদিন বাসায় ইফতার করি আর আজকে আমার ছুটি আছে, দ্যাটস আমি প্ল্যান করছি সাগর পাড়ে গিয়ে ওখানে ইফতারটা করব। যেই কথা সেই কাজ, আমরা সাগর পাড়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম এবং সবাই গাড়িটা উঠে পড়লাম। এখানে অনেকে ক্লান্ত, কারণ ডিউটি শেষ করে সবাই বাসায় আসছে এবং ইফতারি তো হেল্প করছে। এখন আমরা আবার সাগর পাড়ের দিকেও যাচ্ছি। আসি আমরা সলের গুড়িয়ের মাথা ঘুরার হেডমুখ লাগছে সাইবুল বাড়ি ইফতার পার্টি প্রতিদিন লেট বিদিকের মামলা সাইবুল ভাই আমরা এই যে নামটা দিছে, এই নামটা এই লোকে মিলি দিছে বিদিকের মামলা, মানে এই নামটা বার করছি বিদি নাস্তা করলা নাও শুনি নাস্তা। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, গত সপ্তাহে আমরা সাগরপাড়ে ইফতার করার একটা প্ল্যান করছি। ওই সময় আমাদের অনেক লেট হয়ে যায়, রাস্তার মধ্যে আজান দিয়ে দেয়। যদিও আমরা সাগরপাড়ে গিয়ে ইফতার করছি, বাট অনেকে আপসেট, কারণ ওই সময় আমরা ঠিকমতো ইফতারটা করতে পারি নাই। এবং আজকেও দুঃখজনক বিষয় হচ্ছে, আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে। আমার ভাইকে মারলো আর তুই চিনি না তোর দোস্তের ভাগ বই গেলাম এই তোর আধার দুকে চুরি হয়েছে রাজুনে, তুই চুরি করছিস এটা আই কইেন না, তুই চুরি করছিস এটা আমরা কইেন না, তুই যদি চিনি না কেউ। Bro, yes. Yes. Oh yes bro Allahumma salli ala Nice. ঠিক আছে শুকরান। মিয়া মিয়া এখন হচ্ছে 5টা 58, ইফতার হচ্ছে 6টা 6। আমাদের হাতে সময় আছে আর মাত্র 8 মিনিট। রাস্তায়ও জ্যাম। গত সপ্তাহে আমাদের লেট হয়ে গেল, এ সপ্তাহে আমাদের লেট হয়ে গেল। আমাদের ভাগ্যটাই খারাপ। আমরা গত সপ্তাহেও অনেক লেট করে ফেলছি, এ সপ্তাহেও আমরা অনেক লেট করে ফেলছি। বাট আমাদের ড্রাইভার যে, উনি খুবই দক্ষ, উনি খুব ট্রাই করতেছে অতি দ্রুত যাওয়ার জন্য। আনফর্চুনেটলি জ্যাম থাকার কারণে যেতে পারতেছে না। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর। কারণ গতকালকে বৃষ্টি হয়েছিল রাতে, যার কারণে ওয়েদারটা আজকে সুন্দর দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ ঠান্ডাও আজকে। অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডার পরিমাণটাও বেশি এবং এই টাইমটার ওয়েদারটা অনেক জোশ। আরু ভাই Yes bro, আসি। আছেন নি আপনারা আসি রে ভাই, আসি আসি রে ভাই, আসি। আসি ভাই মাথা উঠে লই আসি রে ভাই, আসি। বাবাটা তো দুইটা বার হয় না, দুইটা। ওই কি রে মধু মধু যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সাগরপাড়ে চলে আসছি। আমাদের হাতে এখনও 4 থেকে 5 মিনিট সময় আছে। আর একটা বিষয় খুবই ভালো লাগতেছে যে আজকে ওয়েদারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এরকম ওয়েদারে ইফতার করার আনন্দটাই অন্যরকম। বেসিক্যালি অন্য সময় এরকম ওয়েদার খুব একটা সচরাচর দেখা যায় না, বাট আজকেরটা খুব বেশি ভালো লাগতেছে। সবাই এখন গাড়ি থেকে নামতেছে। একটা বিষয় সত্যি আমার কাছে খুব অবাক লাগতেছে বা খুব ভালো লাগতেছে, সেটা হচ্ছে এরকম একটা ওয়েদারে সাগর পাড়ে এরকম একটা ন্যাচারাল ভিউতে ইফতার করা আনন্দটাতে কি পরিমাণ মনে তৃপ্তি দেয়, যা আসলে বলার বাইরে। আজকে আসলে খুব ভালো লাগতেছে, এরকম একটা ওয়েদার পেয়েছি, সাগর পাড়ে একসাথে সবাই ইফতার করব। উনিই হচ্ছে আমাদের শেফ, উনিই আজকে সব কিছু আয়োজন করছে। আর উনি রান্না সত্যি অসাধারণ হয়, ওনার রান্নার প্রশংসা অবশ্যই করতে হবে। তাড়াহুড়া করে আমরা সবাই খাবারগুলো নামিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় নেই, এমনিতে অনেক লেট হয়ে গেছে, সেজন্য তাড়াহুড়ো করে খাবারগুলো নামিয়ে নিচ্ছি। সবাই যার যার মতো করে খাবারগুলো নিয়ে যাচ্ছে। আর এই পাশে সাগরের উত্তাল ঢেউ, এত সুন্দর একটা ওয়েদার, সবাই একসাথে ইফতার করব, এই জিনিসটা ভাবতে খুব ভালো লাগতেছে। He side, he side, he side, he side. Hadi hadi. হিন তোরা Iya, batas. Buyurun, buyurun. Hemen. Nah, dulu busy jamu. Ada kita berapa ini? Saya politin দিতে না, saya politin দিন। saya একাতে যাবে politin। এই যে 160টা দিলে শুরু করেন বিসমিল্লাহ। আমারটা শসা দেন ভাই। থ্যাংক ইউ আইলে ভিডিও মনে কইলো লিছি ভালো হইছে না খাবারটা লগে কেন? শুনুছি তো। কি ধরো 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 ও প্রচুর ঠান্ডা।
গরম ইয়াতে তুলে দিত না ভাইয়া আমি দিকে দিন তো করতে আমি শুতে দিতাম সামি দে মেরে ওকে ওই সাইড মেরে ভাই সুবিধা না কেন ইনি সুবিধা না সূর্য প্রায় অনেকটাই ডুবে গেছে। যদিও আমাদের পরিকল্পনা ছিল আমরা ইফতার শেষ করে এখানে কিছুটা সময় কাটাবো। ভাই রে ভাই, যে পরিমাণ ঠান্ডা পড়তেছে এখানে থাকার মতো না। আমরা যদি এখানে আর কিছুক্ষণ থাকি, যে কোনো সময় ঠান্ডায় আমরা অসুস্থ হয়ে যেতে পারি। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়তেছে, সাথে তো বাতাস রয়েছেই, যার কারণে আমরা আবার বাসা ব্যাক করতেছি। শুক্রিয়া, খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশে ইফতারটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। যদিও ওখানে আরও কিছু সময় কাটানোর ইচ্ছে ছিল খুব, বাট যে পরিমাণ ঠান্ডা পড়তেছে ওখানে আর বেশিক্ষণ না থাকাটাই আমাদের জন্য ভালো হবে। সেজন্য আমরা বাসায় ব্যাক করতেছি। ভাবলাম বাসায় গিয়ে বসি, ওখানে গরমের ভিতরে থাকবো, রিল্যাক্সে আড্ডা দিতে পারবো।